আজকে একটু ভর্তি করব কার্টুনটা। ডিমের খুব ব্যবস্থাটা খুব ভালো থাকে আর ডিমের গন্ধ না আসে। সকাল সকাল চলে আসলাম ছাদে। আজকে খুবই কুয়াশা পড়েছে, এই যে দেখতে পাচ্ছ একদম। আর কুয়াশার বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, আমি ছাদে আসলাম কিছু কাজ করার জন্য, তো সেটা তোমাদের দেখাবো। তো তার আগে তোমাদেরকে দেখাবো যে আমার ছাদ বাগানে টমেটোর গাছগুলো কেমন হয়েছে। আর দেখো কত বড় বেগুন হয়েছে, মানে একদম ছেঁড়ার মতো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি ছাদে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো আমার ছাদ বাগানে যে চিচিঙ্গা, তারপরে এদিকে যে বেগুন, এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো, এগুলো সব ছেঁড়ার মতো হয়ে গেছে। আর লাউটাও অনেক বড় হয়ে গেছে, এটা কালকে আমি সংগ্রহ করবো এগুলো। তো আজকে তোমাদের দেখালাম, দেখো কত সুন্দর লাউটা, মানে লাউটার ওয়েটে সেটা এই যে যে মাছাটা দিয়েছি, তো এই মাছাটা একদম অনেকটা ভাতটা সহ্যই করতে পারছি না লাউটার। তো লাউটাও খুব সুন্দর হয়েছে, গোল লাউ। তো যাই হোক, চলো আমি আজকে ছাদে কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, ছাদে কাজ করা মানে মাটির কাজ করা খুবই মুশকিল হয়ে গেছে। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ একটা কার্টুন নিয়েছি, তো এই কার্টুনটায় আজকে একটু ভর্তি করব কার্টুনটা। তো তার জন্য দেখো আমি এক গামলা সবজির খোসা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এক গামলা সবজির খোসা নিয়েছি। আর সবজির খোসা ভালো কদিন হলেও রাখার, মানে সংরক্ষণ করে রাখার। তো এগুলো আজকে আমি এই বেডটাতে, মানে এই বেডটাতে কিছু কী দিয়ে ভর্তি করি একটু তোমাদের দেখাবো। কারণ তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু বোর্ড নিয়েছি, তো এই বোর্ডগুলো এখানে দিয়ে দেবো। তো প্রথমেই দিব ডিমের খোসা। তো এই যে দেখো আমি এখানে ডিমের খোসা নিয়েছি, এগুলো ছোট ছোট করে আগে নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে নিয়েছি এই যে ডিমের প্লেট দেখতে পাচ্ছ। তো এরকম ডিমের প্লেট আমি নিয়েছি, তো এগুলো আগে আমি ছোট ছোট টুকরো করে বেডটাতে দিয়ে দিই। কারণ এত বড় বেড তোমরা যদি মাটি দিয়ে ভর্তি করতে চাও তাহলে তোমাদের অনেক মাটি লাগবে, ওই জন্য তোমরা এত বড় বড় বেড মাটি ছাড়াই ভর্তি করবে, আর অল্প মাটি দিয়ে তারপর তোমরা সবজি চাষ করবে। আর এগুলো খুব সুন্দর ডিকম্পোজ হয়ে একদম মাটিতে পরিণত হয়ে যায়। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। তো এবার এর উপরে আমি দিব কিছু ডিমের খোসা। তো এই যে দেখো ডিমের খোসাগুলো কী হয়, দিলে কী হয় যে সেগুলো ড্রেনের খুব ব্যবস্থাটা খুব ভালো থাকে, আর ডিমের খোসাটা খুব সহজে ডিকম্পোজ হয় না, এটা অনেক দিন পর্যন্ত থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো কার্টুন, মানে কার্টুনে যে কাগজগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো তোমরা ছোটো ছোটো টুকরো করে এই বেড তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাবে। তো এই যে দিয়ে দিলাম পুরো। তো এগুলো এবার একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি। তো এরকম তোমার ছাদ বাগানে মানে ঘরের যত ফেলে দেওয়া বা ছাদ ওয়েস্ট তোমরা দিয়ে বেডটা করে তৈরি করবে, দিয়ে কদিন রেখে দিবে, তারপর দিবে এগুলো খুব সুন্দর ডিকম্পোজ হয়ে যাবে। এরকম তোমরা অনেক বেড তৈরি করতে পারবে। তো এই যে দেখো আমি বেডটা দেখো কতগুলো কাগজের টুকরো টুকরো করে দিলাম। তো এটা দিয়ে দেখো কতগুলো ভর্তি হলো। তো এর উপরে আমি একটু হালকা করে মাটি দিয়ে তারপর আমি যে এক গামলা সবজির খোসা রেখেছি সেগুলো দিয়ে দেবো। এই যে দেখো আমি এখানে
কিছু মাটি নিয়েছি, তো এই মাটিগুলো এর উপরে দিয়ে দেব। মাটিটা দিয়ে একটু ঠেসে ঠেসে দেবো যাতে ঠিকঠাক হয়ে এগুলো নিচে চলে যায়। তো এই যে দেওয়া হয়ে গেল আমার, কিছু মাটি দিয়ে দিলাম। তো এই যে দেখতে পারলে, এই যে দেখো আমি এখানে এর উপরে কিছু মাটি দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো এই যে দেখো 1 গামলা সবজির খোসা। তো সবজির খোসাগুলো অনেকটা ডিকম্পোজ হয়ে গেছে, গামলায় রাখার পর এগুলো খুব সুন্দর একটা জৈব সার তৈরি হবে। তো এই যে দেখো আমি কত সুন্দর করে সবজির খোসাগুলো দিয়ে দিলাম। আর তোমার খেয়াল রাখবে যাতে কোনো প্লাস্টিক না থাকে এই সবজির খোসার মধ্যে। তো এই যে দেখো আমি একদম সুন্দর করে সবজির খোসাগুলো দিয়ে দিলাম। তো এর উপরে আমি এবার একটু ভালো করে মাটি দিয়ে দেব যাতে কোনো গন্ধ না আসে এই সবজি খোসা থেকে। তো আবার তার উপরে কিছু মাটি দিয়ে দেব যাতে এই সবজি খোসা থেকে একটুও গন্ধ না আসে। তো এই যে দেখো আমি এই ছোট একটা টবের এসে দিয়ে এখানে মাটিটা দিয়ে দিলাম। দেখো একদম আমি পুরো ঢেকে দিলাম যাতে কোনো গন্ধ না আসে তার জন্য। তো এটা আমি এরকম করে একদম ঢেকে রেখে দেবো কদিনের জন্য, তারপর সুন্দর ডিকম্পোজ হবে। তারপর আমি আবার এই বেডটা একটু তৈরি করে আমি বীজ বসাবো। তো চলো এরকম একটা টব তৈরি করাই আছে, সেটা তোমাদের একটু দেখাই। ওরকম সেম একটা বেড আমি আগেই তৈরি করে রেখেছি। তো বেডটাতে তোমাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হলো এই দেখো বেডটা কত সুন্দর সব ডিকম্পোজ হয়ে গেছে। এই যে দেখো মাটি, মানে একদম মাটি হয়ে গেছে। সবজির খোসা মানে যা দিয়েছি খুব সুন্দর দেখো ডিকম্পোজ হয়েছে। কিন্তু দেখো ডিমের খোসাগুলো একদম শক্তই আছে, কারণ ডিমের খোসা সহজে ডিকম্পোজ হয় না, ওই জন্য এটা নিচে দেবে খোসাটা, তাহলে দেখবে খুব সুন্দর একটা ড্রেনের কাজ করে ডিমের খোসাগুলো। তো এই যে দেখো এটাতে আমি কিছু বীজ বসাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি বীজ বসাই। তো এরকম করে তোমরা অনেক অনেক বেড তৈরি করতে পারবে তোমাদের ছাদ বাগানে। তো আমার আমি যে বেডটা তৈরি করলাম, তো সেটা আমি এই যে এইভাবে ঢেকে রাখলাম যাতে কোনো আলো বাতাস বাইরে থেকে না আসে আর খুব সুন্দর ডিকম্পোজ হয়ে যায়। তো চলো আমার বেড তৈরি করা হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে টমেটোর গাছ। তো এই যে দেখতে পাচ্ছ আমি গ্রো ব্যাগে দিয়েছি টমেটোর গাছগুলো। তো সকালে যে কুয়াশা পড়েছে দেখো একদম সাদা সাদা হয়ে গেছে টমেটোর গাছগুলো। তো এই যে দেখো সকাল সকাল মানে খুবই কুয়াশা পড়েছে, আর কুয়াশার বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। তো টমেটোর গাছগুলো একদম কুয়াশায় ভর্তি। তো দেখো কত সুন্দর হয়েছে এই টমেটোর গাছগুলো গ্রো ব্যাগে। তো চলো আরও টমেটোর গাছ আছে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো টমেটোর গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এটা আমি মাটির বেডে দিয়েছি, এটা এই দেখো প্লাস্টিকের একটা বড় বেডে দিয়েছি। তো দেখো কত সুন্দর টমেটোর গাছগুলো হয়েছে। এখানে একটা গ্রো ব্যাগ, এখানে দুটো আছে। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।